নমস্কার বন্ধুরা, হরগৌরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পুজোয় নিবেদিত হয় 56 রকমের ভোগ। আর এই ভোগের সামান্যতম অংশ যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে সে নিজেকে সৌভাগ্যবান মনে করে। পুরীর মন্দিরে মাটির উনুনে কাঠ দিয়ে মাটির বাসনপত্রে এই ভোগ তৈরি করা হয়ে থাকে। এই 56 ভোগের মধ্যে থেকে জগন্নাথ মহাপ্রভুর বিশেষ পছন্দের ভোগ কণিকা ভোগ বা মিঠা অন্ন তৈরির চেষ্টা করছি আজ আমার চ্যানেলে। আসুন দেখে নেওয়া যাক। 2 বাটি আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস, ওজন হিসাবে রয়েছে 400 গ্রাম। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন। 2 থেকে 3 বার জল বদলে আমি চালটা ভালোভাবে এবার ধুয়ে নেব। জল বদলে খুব ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি। এবার জলে ভিজিয়ে এভাবে 15 মিনিট রেখে দেব। তারপরে জলটা ঝরিয়ে একটা পাত্রে ছড়িয়ে রেখে দেব। একটা গরম মশলার গুঁড়ো আমি তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি দারচিনি, ছোটো একটা নিয়েছি জায়ফলের টুকরো, আর 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি গোলমরিচ। প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্নার ক্ষেত্রে যে মশলার গুঁড়ো তৈরি হয়ে থাকে তা কিন্তু মিক্সার গ্রাইন্ডে তৈরি করা হয় না, এইভাবে হামুদিস্তাতেই তৈরি হয়ে থাকে। দেখুন তৈরি হয়ে গেছে মশলার গুঁড়ো। 15 মিনিট জলে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিয়ে এভাবে একটি পাত্রে আমি চালটাকে ছড়িয়ে দিচ্ছি। একটি মাটির পাত্র আমি গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ঘি। যেহেতু মাটির পাত্র তাই ঘিটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 7-8খানা লবঙ্গ, 5খানা ছোট এলাচ আমি থেতো করে নিয়েছি। নিয়েছি একটা দারচিনির টুকরো, একটা ফুল নিয়েছি জয়িত্রীর, আর একটা স্টার অ্যানিস নিয়েছি। এবার এই ফোড়নটা এতে দিয়ে দিচ্ছি। ফোড়নের একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব কাজু। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। খুব অল্প সময়ের মধ্যে কিশমিশ ভাজা হয়ে যায়। এবার চালটা আমি দিয়ে দেব এতে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রয়েছে। 3-4 মিনিট চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রভু জগন্নাথ দেবের ভোগ মাটির উনুনে কাঠ দিয়ে রান্না করা হয়ে থাকে। আমার কাছে সেই ব্যবস্থা নেই, আমি গ্যাসেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আর যেই মশলার গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে অর্ধেক মশলার গুঁড়ো দিয়ে দেব, বাকিটা ব্যবহার করব পরে। চালটা কিন্তু 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কোনো জল ভাব এর মধ্যে না থাকে। এই বাটি দিয়ে মেপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, সেক্ষেত্রে 4 বাটি জল দিয়ে দিলেই হয়। কিন্তু যেহেতু এটি মাটির পাত্র, মাটির পাত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি এখানে 4.5 বাটি জল দেব। এবার ঢেকে দেব আর
জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে রেখেছি। জল আর চাল এভাবে ফুটে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। প্রভু জগন্নাথ দেবের ভোগে চিনির ব্যবহার করা হয় না। এবার আলতোভাবে এভাবে নাড়িয়ে দেব। আর ঢেকে 6 মিনিট রান্না করে দেব। গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে থাকবে। 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন জলটা শুকিয়ে এসছে আর চালটাও 80% সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা ভেজা ভেজা ভাব এখনো রয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে যে মশলা গুঁড়োটা রেখেছিলাম, সেই মশলার গুঁড়োটা দিয়ে দেবো উপরে ছড়িয়ে, আর 1 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দেব। এবার আলতোভাবে ওপর নিচ করে দেবো এইভাবে। চালটাকে আলতোভাবে এইভাবে একটু ওপর নিচ করে দিতে হবে। এবার ঢেকে আরো 3 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে রয়েছে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কণিকা ভোগ বা মিঠা অন্ন। এবার গ্যাস অফ করে দেব আর ঢাকা দিয়ে আরো 5 মিনিট এটাকে রেখে দেব। তারপর এই ভোগ নিবেদন করতে পারব। গ্যাস অফ করে 5-7 মিনিট রাখার পরে ভোগ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভোগ তৈরি হয়েছে। যে কোনো পুজোর দিনে আপনারা এইভাবে কণিকা ভোগ তৈরি করে ঈশ্বরকে নিবেদন করতে পারেন। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার। সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।